আপনি জাস্ট কিভাবে এরকম ছবিগুলো অনলাইনের মাধ্যমে কোনো সফটওয়্যার ছাড়াই এডিট করতে পারবেন, আজকে আমরা এই ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব। যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং কিভাবে হোল ছবি এডিট করতে পারেন, আজকে আমরা এই ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার পর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকুন। তো এরকম ছবি এডিট করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করে নেব, যে এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড রিমুভার ফটো এডিটিং। সো এই সফটওয়্যারটা কিন্তু আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি ইনস্টল করতেছি না, আমি এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি আর আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করে নেওয়ার পর ডাটা অন থাকলে এখানে আপনি কিন্তু অসংখ্য লেভেলের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো মনে করেন যে আমি যেরকম এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চাচ্ছি আমার ছবিতে, সো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোডে টাচ করে ডাউনলোড করে নেবেন ফার্স্ট টাইম। তো এখন এখান থেকে এটা আমার ডাউনলোড কমপ্লিট। গুগলে বা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো, সার্চ বারে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভার অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি লিখে সার্চ করলেই হয়ে যাবে, যে রিমুভ বিজি। সো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করার পর এখানে এরকম একটি পপ আপ আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে নেবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে এই আপলোড ইমেজে প্রেস করে দেবেন। সো এখান থেকে আমি আপলোড ইমেজে প্রেস করে দিলাম। দেন আপনারা যে ছবিটা ফার্স্ট টাইম এডিট করতে যাচ্ছেন আপনারা ওই ছবিটা এখানে ইনপুট করে নেবেন। সো আমি এখান থেকে গ্যালারি থেকে আমার যে ছবিটা এডিট করতে যাচ্ছি ওই ছবিটা এখান থেকে ইনপুট করে নিচ্ছি। সো মনে করেন যে আমি এখান থেকে এই ছবিটা এডিট করতে যাচ্ছি। সো এখান থেকে এই ছবিটা আমরা সিলেক্ট করে দিলাম। সো এখানে ছবিটা আপলোড করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এরকম আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনাকে প্রেস করে দিতে হবে এই এডিট অপশনটিতে। সো এখান থেকে আমি এখানে এডিট অপশনটিতে প্রেস করে দেওয়ার পর দেন হচ্ছে এরকম। তো এখান থেকে চাইলে আমার যে ডিফল্ট ছবিটা আছে ওই ছবিটারও কিন্তু এই যে এখানে যে ইগুলো আছে এগুলো থেকে কিন্তু আমরা ব্লার কমিয়ে নিতে পারি অথবা বাড়িয়ে নিতে পারি। তো এখানে কিন্তু দেখেন নিচের দিকে দেখেন আমাকে কিন্তু আরও সাজেস্ট করতেছে যে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো আমি এগুলো কিন্তু ব্যবহার করতে পারি চাইলে। তো এখান থেকে তো চাইলে অসংখ্য ছবি আছে, এগুলো তো আমরা মাস্ট বি চাইলে ইউজ করতে পারি। দেখেন হচ্ছে এখন যদি আমি চাই যে আমার যেই মনের মতো ব্যাকগ্রাউন্ডটা ওই ব্যাকগ্রাউন্ডটা বসাইতে, তার জন্য এখান থেকে আপনার কিন্তু এই আপলোড ব্যাকগ্রাউন্ডে প্রেস করে দিতে হবে। সো এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পর আমরা যেই ছবিটা বা যেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন আমাদের ছবিতে সেট হয়ে যাবে। এই যে দেখেন ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ছবিতে সেট হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আর একটু কাস্টমাইজ করে কিন্তু আমরা এটাকে এদিক সেদিক করে নিতে পারি। দেন হচ্ছে এখন যদি ছবিটা একটু ব্লার কম দেখাচ্ছে, সো এখন যদি আমাদের ব্লারটা আরও বাড়িয়ে নিতে চাই এখানে দেখেন 4টা পপ আপ আছে। সো এখান থেকে চাইলে আমরা যদি এখন এটাতে প্রেস করা আছে, এখন যদি এটাতে প্রেস করি দেখেন হালকার একটু ব্লার বেড়ে গেছে। দেন হচ্ছে এটাতে যদি প্রেস করি আরও ব্লার বেড়ে গেছে, এটাতে যদি প্রেস করি আরও ব্লার। সো এখান থেকে আমাদের ব্লারটা ইচ্ছে মতো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। দেন হচ্ছে সেভ করার জন্য এখান থেকে আপনাকে চলে যেতে হবে এই সেভ আইকনটিতে। সো সেভ আইকনটিতে প্রেস করার পর এখন কিন্তু ডাউনলোড অপশন আসবে। সো এখানে ডাউনলোড একটি আসছে ডাউনলোড অপশন আর একটি আসছে শেয়ার অপশন। সো নিচেরটা হচ্ছে ডাউনলোড ইমেজ। সো এখান থেকে যদি আমরা এই ডাউনলোড ইমেজে প্রেস করে দিই তাহলে কিন্তু আমাদের ডাউনলোড প্রক্রিয়া কমপ্লিট। এই যে এখন দেখেন গ্যালারিতে কিন্তু আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে। সো এভাবে চাইলে কিন্তু অতি সহজেই ছবিগুলো এডিট করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।